আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে ধরনের প্রসেসর ব্যবহার করা হয় সেই ধরনের প্রসেসর দিয়ে যদি একটা ল্যাপটপ তৈরি করা হয় তাহলে সেটার পারফরমেন্স কেমন হবে, ব্যাটারি ব্যাকআপই বা কেমন হবে, আর কি কি কাজে এই ল্যাপটপ ব্যবহার করতে পারবেন এই বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আর আজকে যে ল্যাপটপটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে Asus VivoBook 14। এইটা মূলত ARM আর্কিটেকচারে বিল্ড করা একটা ল্যাপটপ। কোয়ালকম স্ন্যাপড্রাগন X1 প্রসেসর ইউজ করা হয়েছে এটাতে। আমরা কোয়ালকমের প্রসেসর যুক্ত ল্যাপটপ নিয়ে আগেও কথা বলেছি, আগে একটা রিভিউ করেছিলাম, বাট এইবারের এই প্রসেসরের একদম বেস ভেরিয়েন্টে নিয়ে কথা বলবো। এর আগে আমরা যেটা রিভিউ করেছিলাম সেটা আরো হায়ার ভেরিয়েন্ট ছিল। সো বেস ভেরিয়েন্টের প্রাইসও একটু কম হয়েছে, বাট পারফরমেন্সে কতটুকু ড্রপ এসছে সেটাই কিন্তু আজকে ভিডিওতে দেখার পালা। সো চলুন আমরা প্রথমে ল্যাপটপের আউটলুকটা নিয়ে একটু কথা বলি। সো এই ল্যাপটপটা একদম লাইট ওয়েট না, আবার খুব হেভিও না। 1.5 কেজির মতো হচ্ছে এটার ওজন, তবে খুবই থিক। ইউজুয়ালি আমি ভেবেছিলাম যে আর্ম বেস যেহেতু প্রসেসর, সো তুলনামূলক একটু স্লিম হবে, বাট এটার থিকনেস মোটামুটি 20 মিলিমিটারের মতো। আর এটার বডিটা মোস্টলি প্লাস্টিকের তৈরি এবং এই কালারটার নাম হচ্ছে প্লাটিনাম গোল্ড। কিছুটা গোল্ডের একটা অ্যাকসেন্ট দেয়, বাট হঠাৎ করে দেখলে কেউ এটাকে সিলভারও ভাবতে পারে। লিডের উপরে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট এবং স্মাজেস লাগে, কারণ একটু গ্লসি। উপরের দিকে Asus VivoBook লেখা আছে, এবং আপনি যদি এই লিডটাকে ওপেন করেন তাহলে ভেতরের দিকে দেখতে পারবেন বেশ কিছু স্টিকার দেওয়া হয়েছে, যেটা আমার মোটেও পছন্দ না। এবং একটা স্টিকার তো মিস অ্যালাইন্ড। এই স্ন্যাপড্রাগন এক্স এর যে স্টিকারটা, এটা কিছুটা অ্যালাইনমেন্টে প্রবলেম আছে। সেই সাথে এটা যে লিডটা আছে, এই লিডের হিঞ্জের কোয়ালিটিটাও আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এটা বেশ লুজ মনে হয়েছে। আপনি যখন এই ল্যাপটপটা এভাবে হাতে নেবেন তখন লিডটা অটোমেটিক্যালি দূরে চলে যায়। এটা যদিও 180 ডিগ্রি পর্যন্ত ওপেন করা যায়, আমার মনে হয় এটা আরেকটু স্টার্ডি হলে বা আরেকটু স্ট্রং হলে বেশি ভালো হতো। সেই সাথে নিচের দিকে দুই পাশে দুইটা স্পিকার গ্রিল আছে এবং এয়ার ইনটেক আছে, সেই সাথে এক্সস্ট ভেন্ট আছে সামনের দিকে। আর এই ল্যাপটপের যে ফিটগুলো আছে, স্পেশালি যেগুলো টপ সাইডের, সেগুলো একটু বেশি উঁচু মনে হয়েছে। এয়ার ফ্লোয়ের জন্য ভালো, বাট আপনি যখন হাতে এটা ক্যারি করতে যাবেন তখন এটাকে একটু বেশি উঁচু মনে হবে। এবার আসি ডিসপ্লেতে। এই ডিসপ্লেটার সাইজ হচ্ছে 14 ইঞ্চ, ফুল এইচডি রেজুলেশনের 1920x1200, এবং এটা 16:10 অ্যাসপেক্ট রেশিওর একটা ডিসপ্লে। সেই সাথে এই ডিসপ্লেটাতে 300 নিট হচ্ছে ব্রাইটনেস, যেটা এভারেজ ছিল, এবং ইনডোরে ঠিকঠাক, যদিও ল্যাপটপ আউটডোরে ইউজ হয় না খুব একটা। তবে এটা একটা আইপিএস লেভেল ডিসপ্লে বাই দ্য ওয়ে, এবং এই প্রাইস রেঞ্জে আমরা যদিও অ্যামোলেড একেবারে ফুললি এক্সপেক্ট করতে পারি না, তারপরেও যদি দিয়ে দিত তাহলে খুব ভালো হতো। এখন এটার যে কালার রিপ্রোডাকশন আছে সেটা আমার কাছে ঠিকঠাক লেগেছে। ওলেড হলে আর একটু পাঞ্চি কালার পাওয়া যেত এবং ভিজিবিলিটিটা আরেকটু বেটার হতো। এইবার চলে আসি আসল জায়গায়, তার মানে এই ল্যাপটপের যে প্রসেসর, এটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন X1 প্রসেসর, এবং এই প্রসেসরে টোটাল 8টা কোর আছে, 8টা থ্রেড আছে, এবং এই 8টা কোর একটা স্পিডেই চলে, সেটা হচ্ছে 3 GHz। এটার কোনো বুস্টেড ক্লক স্পিড নাই। এই বেস যে ক্লক স্পিড এইটাই বুস্টেড ধরতে পারেন, মানে একটাই জাস্ট। এবং এটার ক্যাশ মেমোরি হচ্ছে 30 MB। নাও এই ল্যাপটপটাতে 16 GB বিল্ট ইন র্যাম আছে, যেটা LPDDR5X টাইপের র্যাম, তার মানে এটা আপনি আপগ্রেড করতে পারবেন না। আর এটাতে 1TB PCIe Gen 4x4 SSD আছে, যেটা আপনারা আপগ্রেড করতে পারবেন। এর বাইরে এটাতে কোয়ালকম Adreno GPU আছে এবং কোয়ালকমের হেক্সাগন NPU আছে, যেটার পারফরমেন্স হচ্ছে ম্যাক্স 45 টপ। পাশাপাশি ওয়াইফাই 6E আছে এবং ব্লুটুথ 5.3 দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আসি পারফরমেন্সে। সো রিয়েল লাইফ পারফরমেন্সে যাওয়ার আগে আমরা সবসময় কিছু বেঞ্চমার্কের স্কোর আপনাদেরকে দেখাই থাকি, যেন আপনারা কিছুটা রেফারেন্স নিতে পারেন যে পারফরমেন্সটা আসলে কেমন হবে। সো স্ক্রিনে এখন আপনারা সবগুলো বেঞ্চমার্কের রেজাল্টই দেখতে পাচ্ছেন, যেগুলো দেখে আপনারা কিছুটা হয়তো আইডিয়া করতে পারবেন যে এর পারফরমেন্স কেমন। বাই দ্য ওয়ে, এখানে প্রাইসটা একটু বলে দিই। এই ল্যাপটপটা কিন্তু অফিশিয়ালি লঞ্চ হয়েছে 98,000 টাকায়, বাট আপনারা কিছুটা ডিসকাউন্টে কিনতে পারবেন, সেটার জন্য একটু ওয়েট করতে হবে। ভিডিও শেষে আমরা বলবো কিভাবে আপনি কিনতে পারবেন। সো প্রাইসটা আপনারা মাথায় রেখে একটু পারফরমেন্সটা সম্পর্কে আইডিয়া নিয়ে নেন। এবার আসি আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে। যারা বেঞ্চমার্ক খুব একটা বুঝেন না বা বেঞ্চমার্ক বিশ্বাস করেন না, তাদের জন্য রিয়েল লাইফ পারফরমেন্স। এখন দেখুন, বাকি সব ল্যাপটপে আমরা রিয়েল লাইফ পারফরমেন্স নিয়ে যেভাবে কথা বলি, এই ল্যাপটপটাতে সেভাবে বলা যাবে না। এটার প্রথম কারণ হচ্ছে এটা যেহেতু আর্ম বেসড প্রসেসর, সো সব সফটওয়্যার কিন্তু এটাতে সাপোর্টই করে না। সো বেশিরভাগ সফটওয়্যারই এখানে ইমিউলেট হয়ে তারপরে রান হয়। এখন এখানে কিছু প্রবলেম আছে। প্রথম প্রবলেম হচ্ছে সব সফটওয়্যার ইমুলেট হয়ে রান হয় না। কিছু সফটওয়্যার আছে ডিরেক্টলি বলে নট সাপোর্টেড, কিছু সফটওয়্যার আছে নেটিভলি রান হয়, আবার কিছু সফটওয়্যার আছে যেগুলো ইমুলেট হয়ে রান হয়। আমরা যদি অ্যাপলের M1 প্রসেসর, M সিরিজের যে প্রসেসরগুলো আছে সেগুলোর কথা চিন্তা করি, 2020 সালে অ্যাপলের ওই প্রসেসরগুলো যে স্টেজে ছিল, আর্ম বেসড এই ল্যাপটপের প্রসেসরগুলো এখন সেম স্টেজে আছে। তবে এটা কিন্তু লঞ্চ হয়েছে বেশ কিছুদিন হয়েছে, অ্যারাউন্ড 2 বছরের মতো, 2 বছরেরও বেশি সময় হয়ে গেছে, বাট এখনো পর্যন্ত কিন্তু সফটওয়্যারের কম্পিটিবিলিটি এতটাও ওয়াইড হয় নাই। তার মানে সফটওয়্যার ডেভেলপাররা এখনো পর্যন্ত এটাকে ওয়াইডলি অ্যাকসেপ্ট করতেছে না ফর সাম রিজন। ফর এক্সাম্পল, আপনারা যারা ডাভিঞ্চি রিজলভ দিয়ে ভিডিও এডিট করেন, ডাভিঞ্চি রিজলভের একটা আর্ম ভার্সন কিন্তু আছে, এবং সেটা এই ল্যাপটপে নেটিভলি সাপোর্ট করে যেহেতু, সো পারফরমেন্সও ভালো পাওয়া যায়। 1080p ভিডিও আপনি খুব ইজিলি এটাতে এডিট করতে পারবেন, বাট 4K ভিডিওতে যদি যান তাহলে টাইমলাইনে প্লেব্যাক ঠিকঠাক মতোই হয়, কিন্তু সেখানে যদি কিছু ইফেক্ট অ্যাড করেন তাহলে আটকে যায়। ফর এক্সাম্পল, আমরা একটা কালার গ্রেডিং
শেডিং এর ইফেক্ট অ্যাড করেছিলাম তাতেই কিন্তু প্লেব্যাকে খুব সমস্যা হচ্ছিল। তার মানে 1080 ভিডিও আপনি এডিট করতে পারবেন বাট 4K না। Adobe Premiere Pro কিন্তু ইমুলেট হয়ে চলে। আপনি যখনই ডাউনলোড করতে যাবেন তখন একটা ওয়ার্নিং দিবে যে আপনি ARM বেসড ল্যাপটপে ডাউনলোড করতেছেন। যদিও ARM এরটা এখনো ডেভেলপ হয় নাই, আপনি ইন্টেলেরটা ব্যবহার করতে পারেন। তার মানে হচ্ছে ইমুলেট হয়ে চলবে। আর ইমুলেট হয়ে চলা মানেই পারফরম্যান্সে কিন্তু ঘাটতি আপনারা খেয়াল করবেন। তবে Adobe Creative Cloud-এ আমরা দেখলাম Photoshop নেটিভলি সাপোর্ট করে। সো আপনি যদি হালকা পাতলা ডিজাইন করতে চান Photoshop-এ সেটা করতে পারবেন। বাট Illustrator আমরা Creative Cloud-এর যে অ্যাপস এর লিস্ট আছে সেখানে পাইলামই না। এবং শুধুমাত্র বিটা ভার্সনটা আছে সেটাও ব্রাউজারে যেতে বলতেছে। তার মানে Illustrator এটাতে সাপোর্ট করে না। ইভেন ইন্টেল ভার্সনটা যে ইমুলেট হয়ে চলবে সেটাও করতে পারতেছিলাম না Illustrator-এ, যেটা একটা প্রবলেম। তবে অফিস ওয়ার্ক কিংবা ব্রাউজিং এর মতো কাজগুলো খুব ইজিলি আপনারা এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন। মাল্টিপল ট্যাব ওপেন করে কিংবা আপনারা যদি অফিসের যে কোনো ধরনের সফটওয়্যার ব্যবহার করেন সেগুলো খুব ইজিলি এটাতে চলবে। সেই সাথে আমরা VS Code Python রান করে দেখেছি, সেটাও মোটামুটি ভালোভাবেই চলছিল। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে এই ল্যাপটপটা কেনার আগে আপনি একটু স্টাডি করে দেখবেন যে আপনার এমন কোনো স্পেসিফিক সফটওয়্যার আছে কিনা যেটা আপনি রেগুলারলি ব্যবহার করেন, ওই সফটওয়্যারটা এই ARM আর্কিটেকচারে সাপোর্টেড কিনা। যদি দেখেন সাপোর্টেড না, তাহলে এই ল্যাপটপটা এই মুহূর্তে অ্যাভয়েড করাই বেটার। তবে ডেভেলপারদের জন্য এখানে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি যদি ARM আর্কিটেকচারের জন্য কোনো সফটওয়্যার ডেভেলপ করেন তাহলে সেটা টেস্টিং এর জন্য এই ল্যাপটপটা আপনারা ব্যবহার করতে পারবেন। আর এটা যদিও গেমিং ল্যাপটপ না, তবে আমরা জানি যে অ্যাপলের প্রসেসরগুলোতে প্রচুর পরিমাণে র পাওয়ার থাকে, যার ফলে তারা কিন্তু গেমও রিকমেন্ড করে, যদিও ওই আর্কিটেকচারে গেমের পরিমাণ অনেক কম। এবং এখানেও আমরা যে গেমগুলো রান করেছি বেশিরভাগগুলোই ইমুলেট হয়ে রান হয়েছে এবং কিছু গেম সাপোর্টই করে না। সো ইমুলেট হয়ে রান হয়েছে এরকম গেমের মধ্যে একটা হচ্ছে CS2, এবং CS2 প্লেয়েবল ছিল, 60 FPS এ গেম প্লে হচ্ছিল এবং মোটামুটি ভালোই চলতেছিল। তবে আমরা GTA 5 এতে রান করার চেষ্টা করেছি। GTA 5 এর যে লেটেস্ট ভার্সনটা আছে, এনহ্যান্সড ভার্সন, ওইটা কিন্তু রান হচ্ছিল না, ক্র্যাশ করতেছিল। তবে GTA 5 এর যে লেগেসি ভার্সনটা আছে, লেগেসি ভার্সনটা এভারেজে 60 FPS দিচ্ছিল, তার মানে মোটামুটি প্লেয়েবল। তবে আমরা কিন্তু Forza Horizon 5 ট্রাই করেছি, সেইটা একদমই প্লেয়েবল না, 20 FPS এভারেজে আসছিল। তবে এই সবগুলো গেমের মধ্যেই একটা জিনিস কমন ছিল, সেটা হচ্ছে মাঝে মধ্যেই পারফরমেন্সে বিশাল ড্রপ আমরা খেয়াল করছিলাম এবং FPS যেখানে 60 FPS এর আশেপাশে চলতেছিল, এটা হঠাৎ করে একদম 2 FPS এ নেমে যাচ্ছিল, যেটা একটা মেজর ল্যাগ এবং পারফরমেন্সে বড় একটা ড্রপ। এই একটা ইস্যুর কারণেই কিন্তু গেমগুলোকে আমার কাছে প্লেয়েবল মনে হয় নাই, মানে এই ল্যাপটপটা আসলে গেমিং এর জন্য না। এবং আমি জানি না এই ঘাটতিটা এত বেশি কেন। এখনো পর্যন্ত কিন্তু অ্যাপলের ARM বেসড যে প্রসেসর আছে M সিরিজের, সেখানে রোজেটা দিয়ে এমুলেট হয়ে অনেক সফটওয়্যার চলে, কিন্তু সেইগুলোর পারফরমেন্স কিন্তু এত ডে এন্ড নাইট ডিফারেন্স হয় না যতটা এই কোয়ালকমের ARM বেসড প্রসেসরগুলোতে হয়। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ল্যাপটপের থার্মাল পারফরমেন্স কিন্তু খুবই ভালো। আমরা এটাকে স্ট্রেস টেস্ট করার সময় ম্যাক্স 73 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার উঠাতে পেরেছিলাম এবং এভারেজে 45 ডিগ্রির মতোই ছিল। সো ইউজুয়ালি ল্যাপটপে কিন্তু আমরা আরেকটু বেশি টেম্পারেচার দেখে থাকি। এটা যদিও একটু লো পাওয়ার্ড ARM বেসড প্রসেসর, যে কারণে এটা টেম্পারেচার কিন্তু ভালোই আন্ডার কন্ট্রোল ছিল, যেটা এই ল্যাপটপের একটা ভালো দিক। আরেকটা ভালো দিক হচ্ছে এটার যে ফ্যান আছে সেটা একদমই অডেবল ছিল না। সো ওভারঅল এই ল্যাপটপের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে বলবো এখনো পর্যন্ত এই ল্যাপটপ ম্যাস পিপলের জন্য রেডি না। যদি আপনি কিনতে চান এটাকে, তাহলে আগে থেকে একটু রিসার্চ করে নেবেন। যেরকমটা বললাম, যে সফটওয়্যারটা আপনি সবসময় ব্যবহার করেন, যে সফটওয়্যারগুলো, সেগুলো এই ল্যাপটপে সাপোর্ট করে কিনা সেটা একটু দেখে নেবেন। অথবা আপনি যদি যে ডেভেলপার হন, যার দরকার ARM বেসড একটা প্রসেসরওয়ালা ল্যাপটপ, তাহলে আপনারা নিতে পারেন। ওকে, এবার আমরা অন্যান্য বিষয়গুলোতে আসি। এটার যে কিবোর্ডটা আছে এটা মূলত একটা চিকলেট কিবোর্ড এবং এটা হচ্ছে TKL কিবোর্ড। এইটার যে ব্যাকলাইটটা আছে সেটা মোটামুটি ব্রাইট, ট্রাভেল ডিস্টেন্সও ঠিকঠাক আছে 1.7 মিলিমিটার। সো একটা ফিডব্যাক পাওয়া যায় ভালো, ট্যাকটাইল একটা ফিল পাওয়া যায়, টাচ করতে গিয়ে কোনো সমস্যা ফেস করি নাই। এবং এটা যে টাচপ্যাডটা আছে এটা হচ্ছে গ্লাস সারফেসের, এটাও খুবই স্মুথ ছিল। উইন্ডোজের সব ধরনের জেস্টার এটাতে সাপোর্ট করে, সেই সাথে আসুসের কিছু স্মার্ট জেস্টার আছে, যেমন ভলিউম এবং ব্রাইটনেস কম বেশি করা, সেই সাথে মিডিয়া ফাস্ট ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড করা, এই কাজগুলো আপনারা এই টাচপ্যাড থেকে করতে পারবেন। ও বাই দ্য ওয়ে, এটা কিন্তু মাইক্রোসফটের কোপাইলট প্লাস পিসি, সো ডেডিকেটেড একটা কোপাইলট বাটন আছে এটাতে, এবং এই কোপাইলটের যত AI ফিচার আছে সেগুলো আপনারা এটাতে এনজয় করতে পারবেন। অনেক ফিচার আছে যেগুলো শুধুমাত্র কোপাইলট প্লাস পিসিতেই আসে, শুধুমাত্র AI এর বেলায়। সো হয়তো আপনার একটা ডেস্কটপ কম্পিউটার আছে, সেটাতে কিন্তু অনেকগুলো ফিচার আপনি পাবেন না যেগুলো এটাতে পাবেন, যেহেতু এটাতে ডেডিকেটেড NPU আছে। আর এই ল্যাপটপের যে স্পিকার দুইটা সেগুলো কিন্তু নিচের দিকে দেওয়া হয়েছে, লেফট এন্ড রাইট সাইডে, এবং এই স্পিকারগুলো হচ্ছে সনিক মাস্টার টেকনোলজিতে তৈরি করা। এটা আসলে নিজস্ব প্রপ্রাইটারি একটা টেকনোলজি। এটা বোথ হার্ডওয়্যার এবং সফটওয়্যার বেসড একটা টেকনোলজি, এবং এটা কিন্তু ডলবি টিউনড। সো এটার যে স্পিকারটা সেটার কোয়ালিটি বেশ ভালো ছিল, সাউন্ড লাউড ছিল এবং সাউন্ডে তেমন কোনো ডিস্টরশন ছিল না। প্রাইস বিবেচনায় স্পিকার নিয়ে কমপ্লেন করার মতো তেমন কিছু নাই। পোর্টসের বেলায় এই ল্যাপটপের দুই পাশে দুইটা USB-A আছে, ফুল সাইজের USB, এবং এগুলো হচ্ছে USB 3.2 Gen 1 টাইপের। এবং এইটার বাম পাশে দুইটা থান্ডারবোল্ট 4 পোর্ট আছে, USB-C পোর্ট,
সেই সাথে বাম পাশে একটা ফুল সাইজের HDMI পোর্ট আছে এবং 3.5 মিলিমিটার একটা কম্বো অডিও জ্যাক আছে। আর এই ল্যাপটপটা দিয়ে যদি আপনারা ভিডিও কনফারেন্স বা ভিডিও কল করতে চান তাহলে এটার যে ওয়েবক্যাম আছে 2 মেগাপিক্সেলের সেটা ব্যবহার করতে হবে এবং এটার কোয়ালিটি ডিসেন্ট বলা যায়, খুব আহামরি ভালো না আর একেবারে খারাপও বলা যাবে না, মোটামুটি ভালো লাইট যদি থাকে তাহলে ডিসেন্ট কোয়ালিটি পাবেন। এবং এটাতে একটা ফিজিক্যাল শাটার বাটন আছে যেটা আপনার প্রাইভেসিটাকে একটু ইমপ্রুভ করবে এবং এখানে অনেকগুলো কাট আউট আছে, এগুলো দেখে অনেকে কনফিউজড হয়ে যেতে পারে এতগুলো ক্যামেরা নাকি। সবগুলো আসলে ক্যামেরা না, ক্যামেরা একটাই, সাথে আইআর সেন্সর আছে এবং লাইট সেন্সর আছে যেগুলো দিয়ে আপনি খুব ইজিলি মানে আইআর সেন্সরটা দিয়ে খুব ইজিলি আপনারা উইন্ডোজ হেলো এর মাধ্যমে ফেস আনলক করতে পারবেন। সেই সাথে লাইট সেন্সরের মাধ্যমে হচ্ছে আপনার ইমেজের ব্রাইটনেসটাকে অ্যাডজাস্ট করতে পারবে অটোমেটিক্যালি এবং তাদের বেশ কিছু এআই ফিচার আছে বাই দ্য ওয়ে মাই আসুস অ্যাপের মধ্যে, যেটার মাধ্যমে ওয়েবক্যামকে সুন্দরভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। কিছু এআই ফিচারও আছে এবং এটার যে মাইক্রোফোনগুলো সেগুলো ডিসেন্ট কোয়ালিটির ছিল। এবার আসি ব্যাটারিতে। এই ল্যাপটপটাতে 50 ওয়াট আওয়ারের 3 সেল ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এটার বক্সের ভিতরে 65 ওয়াটের USB-C চার্জিং ব্রিক আছে। স্যাডলি প্রতি ল্যাপটপের বেলায় এইটা বলি যে চার্জিং ব্রিকের সাথে কেবলটা সেপারেট করা যায় না, কেবল এবং ব্রিক এই দুইটাও ওই ট্রেডিশনাল ল্যাপটপের যে চার্জার ওইরকমই, এটাকে আরেকটু স্মার্ট বানানোর দরকার বলে আমরা মনে করি। নাও এটার যদি আমরা চার্জিং এর কথা বলি তাহলে ফুল চার্জ হতে 2 ঘন্টার মতো সময় লাগে। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি তাহলে আমাদের অ্যাভারেজ ইউসেজে 5 to 7 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ আমরা পাচ্ছিলাম। এটা এক্সাক্ট বলাটা কঠিন কারণ একজন এক এক ধরনের কাজ করে। আপনি যদি একদমই বেসিক কাজ করেন লাইক অফিস ওয়ার্ক, ইন্টারনেট ব্রাউজিং, তাহলে আপনারা 7 to মাঝে মধ্যে 8 আওয়ার্সও ব্যাকআপ পেতে পারেন। কিন্তু যদি একটু মিক্সড কাজ করেন, যেমন ভিডিও এডিট করেন, ছবি এডিট করেন, কিংবা আপনি যদি হালকা পাতলা গেমিং করতে চান তাহলে কিন্তু ব্যাকআপটা আরেকটু কমে যাবে। সফটওয়্যার সাইডে এটাতে উইন্ডোজ 11 হোম এডিশন অফিসিয়ালি দেওয়া আছে এবং এই ল্যাপটপটার যে প্রাইস সেটা হচ্ছে যেরকমটা বলছিলাম কিছুক্ষণ আগে 98,000 টাকা। তবে আপনারা যদি 4 স্টার আইটি থেকে কিনেন তাহলে এটাতে 5,000 টাকা ডিসকাউন্ট পাবেন। তবে অবশ্যই আমাদের কুপন ব্যবহার করতে হবে। আপনারা স্ক্রিনে এখন যে কুপনটা দেখতে পাচ্ছেন 4 স্টারে গিয়ে আপনারা জাস্ট এই কুপনটা যদি অ্যাপ্লাই করেন, মানে তাদেরকে যদি বলেন, তাহলে আপনারা 5,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমি 4 স্টার আইটির সকল ডিটেল ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে চেক করে এই ল্যাপটপটা তাদের থেকে ডিসকাউন্টেড মূল্যে কিনতে পারেন। এবার আসি ফাইনাল কনক্লুশনে। আপনারা অনেকেই হয়তো ধারণা করতেই পেরেছেন অলরেডি যে কনক্লুশনটা কি হবে। অ্যাকচুয়ালি এই স্টেজে এসে এই ল্যাপটপটা এখনো পর্যন্ত ওয়াইডলি অ্যাকসেপ্টেবল হয় নাই, স্পেশালি যদি আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের কথা বলি। বেশিরভাগ সফটওয়্যার এটাতে সাপোর্ট করে না। ইভেন নেটিভলি যে সফটওয়্যারগুলো রান করে সেগুলোর পারফরমেন্সও প্রাইস বিবেচনায় আপ টু দ্য মার্ক আমাদের কাছে মনে হয় নাই। তবে আপনি যদি একটা মিডিয়া মেশিন হিসেবে এটাকে কিনতে চান বা টুকটাক অফিস ওয়ার্কের জন্য কিনতে চান তাহলে কিনতে পারেন, ব্রাউজিংয়ের জন্য এটা ঠিকঠাক আছে। ইভেন আপনি যদি আর্ম বেসড ডেভেলপার হন, যদি আপনি সেই সফটওয়্যারগুলো টেস্ট করতে চান ওই পারপাসে আপনি কিনতে পারেন, অথবা সিম্পলি একটা আর্ম ল্যাপটপ আপনি এক্সপিরিয়েন্স করতে চাচ্ছেন তাহলে নিতে পারেন। বাট পারফরমেন্স নিয়ে যদি আপনার হাই হোপ থাকে তাহলে এই ল্যাপটপটা মোটেও আপনাকে স্যাটিসফাই করতে পারবে না। তবে সব আর্ম বেসড প্রসেসরের পারফরমেন্স যে খারাপ ব্যাপারটা কিন্তু সেরকম না। এর আগে আমরা X Elite টেস্ট করেছিলাম, আবার এটার আরেকটু আপার ভেরিয়েন্ট একটা আছে X1 প্লাস, সেটার পারফরমেন্সও কিন্তু মোটামুটি ভালো। বাট এইটার পারফরমেন্সটা নিয়ে আমরা খুব একটা হ্যাপি হতে পারি নাই, কারণ এটা একদম বেস ভেরিয়েন্টের একটা প্রসেসর। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।